হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন স্নানের সময় আজকেও অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম। আর ভাবলাম কি, বাইরের ওয়েদার তো এখন ভালো, কখন যে মেঘ করছে আর কখন যে রোদ উঠছে মানে বোঝা ভীষণভাবে দায়। ওয়েদার রিপোর্টও কোনোভাবে কাজ করছে না। তাই জন্য সমস্ত জামা কাপড়গুলোকে না হাতে তো কেচে নিয়েছি, এখন ভাবছি একটু মেশিনে ড্রাই করে নিই আর তারপরে এগুলোকে বাইরে মেলে দেবো। আর এদিকে ড্রাইটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ওইদিকে ফুল টুল তুলে তারপরে পুজোটাও সেরে নেব। ততক্ষণ এই কাজটা হতে থাক, কারণ এইটার পেছনে তো দাঁড়িয়ে থাকলে কোনো কাজই হবে না আর বেকার দাঁড়িয়ে থাকা। তাই আমি কিন্তু কাছাকাছি বা এরকম ড্রাই করতে বসিয়ে দিয়ে অনেকগুলো কাজই করে নিতে পারি। এদিকে দেখো সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এসে আগে ঠাকুর ঘরের জানলাটা খুলে দিয়েছি আর ওই ফুলের সাজিটা নিয়ে চলে গেছি ফুলটা তুলতে। আমাদের ওই পাঁচিলের দিকে একটা টগর গাছ রয়েছে। গাছটাকে জানো তো অনেকবার করে কাটা হয়েছে, কিন্তু তবুও একা একাই এই টগর গাছটা বারবার করে হয়ে যায়। আর ওই মানে যখন পাঁচিল দিয়েছিলাম তখন কিন্তু সমস্ত গাছ মুড়িয়ে দেওয়া হয়েছিল, তবুও কিন্তু হয়ে যায়। আর দেখো এই টগর গাছের হাইটটা না ঠিক এইরকম সাইজের, যাতে করে আমার ফুল তুলতে ভীষণ সুবিধে হয়। অনেক বাড়িতে টগর গাছ দেখেছি ভীষণ লম্বা লম্বা হয় আর ওপরে যদি গাছ হয়ে যায়, যেরকম আমার বাপের বাড়িতে ওপর করে এত উঁচুতে গাছটা, যেখান থেকে আর ফুল পাড়াই যায় না। আর আমার গাছটা তো একদম ছোট আর গাছ ভর্তি ফুল হয়, খুব সুন্দর লাগে। আর টগর ফুল তো সাদা, কিন্তু কিছু কিছু ঠাকুর কিন্তু সাদা ফুল নেয় না। যেরকম মা কালীকে তো আমি জবা ফুল দিতেই বেশি পছন্দ করি, সাথে এরকম বজরংবলীকে। সেই কারণে জানো তো আমি রথের দিন একটা লক্ষ্মী জবা গাছ এনেছিলাম, সেটা ওই টগর গাছের গোড়াতেই আমার হাজবেন্ড পুঁতে দিয়েছে। একটু ভার্মি কম্পোস্ট দিয়ে ভালো করে পুঁতে দিয়েছে, দেখা যাক কবে ওটা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে পুজো টুজো সেরে এখন কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। একটা গ্যাসে তোজোর জন্য যে দুধটা নিই সেটা জাল দিতে বসিয়ে দিয়েছি আর আমাদের চাটাও বসিয়ে দিয়েছি। আমাকে আগের দিনের ভিডিওতে আমার রিয়া বান্ধবী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, ডিয়ার আমিও উপোস করেছি। এত ভালো ভালো রান্না দেখলে খিদে তো পেয়েই যায়। ভিডিওটা খুব সুন্দর হয়েছে, সাথে অনেক অনেক ভালোবাসা। তোমাকেও অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো আর ভিডিওর সাথে থেকো সব সময়। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে দুধটাও প্রায় জাল দেওয়া হয়ে গেছে। আসলে প্রতিদিন তো মানে সকালবেলা করে একবার করে জাল দেওয়া হয়, তাই ভালো করে একটু করে জাল দিয়ে নিই। আর দুধ তো ওর মানে শুধু এই প্রোটিন পাউডারটা খেতেই লাগে, না হলে আমরা দুধ খুব একটা ব্যবহার করি না। তোমরা তো দেখেই থাকবে, বেশিরভাগ সময় কিন্তু আমরা লাল চাটাই খাই। মাঝে মধ্যে বিকালবেলা করে একটু দুধ চা হলে ভালো লাগে, যেদিন খুব ক্রেভিংস লাগে। না হলে কিন্তু এরকম লাল চাই প্রতিদিন আমাদের দুবেলা চলে। তো যাই হোক, চাটা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আবারও তোজোর টিফিনটা বানিয়ে নিতে। কালকে জানো তো লুচি বানিয়েছিলাম, তার থেকে দুটো লেচি আমি কেটে রেখেছিলাম, এটা ভেবেই কেটে রেখেছিলাম পরের দিন ওদের যাতে টিফিনে আমি কিছু কিছু করে দিতে পারি। এই যে তোজোকে এখন কিন্তু আমি একটু ওই এগ রোল মতন বানিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আগে ভালো করে পরোটাটাকে বেলে নিয়েছি আর তারপরে ভালো করে সেঁকে নিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। আর একটু দেখো, এখন ডিম দিয়েও কিন্তু পরোটাটা ভেজে নেব। এগ রোলের মধ্যে অনেক রকমের ভেজিটেবলস দিলেই কিন্তু ভালো লাগে, তবে তোজো যেহেতু পেঁয়াজ খায় না, সেক্ষেত্রে ওকে পেঁয়াজ দেবো না। ও আবার শসা আর গাজরটা ভীষণ পছন্দ করে, তাই ওই দুটো সবজি দিয়েই কিন্তু আজকে এগ রোলটা ওকে বানিয়ে দেবো। আর এই তো দেখো, আমার এগ রোল মোটামুটি হয়ে গেছে, মানে পরোটাটা হয়ে গেছে। এখন ভেজিটেবলস দিয়ে আর এই সস দিয়ে ভালো করে কিন্তু এই এগ রোলটা বানিয়ে দিচ্ছি। বাচ্চাদের না মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দিলে ওদেরও যেমন খেতে ভালো লাগে আর ওদের খাওয়ার প্রতি আগ্রহটাও বাড়ে। তাই জন্য তোজোকে কিন্তু আমি প্রতিদিন একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দিতেই পছন্দ করি, আর সেটা সম্পূর্ণ কিন্তু নিজের বুদ্ধিতে। যেদিন কোনো বুদ্ধি পাই না সেদিন সবাইকে জিজ্ঞেস করব, যেরকমটা তোজোকে হাজব্যান্ডকে যে আজকে কী টিফিন নিবি বল, ওদের কারোরই কোনো ওপিনিয়ন থাকে না। তো আমি মাঝে মধ্যে যেরকমটা মাথায় আসে সেরকমটা বানিয়ে দিই। যেরকম কালকে আমি কিন্তু ওকে ব্রেড দিয়ে পিৎজা বানিয়ে দিয়েছিলাম, তাই জন্য আজকে কিন্তু একটু এগ রোল করে দিচ্ছি আর তার সাথে না একটু কলা দিয়ে দিয়েছি। ওই একটা মতনই কলা দিয়েছি। একটু ফ্রুটসটা ওর মানে টিফিন বক্সে প্রতিদিন রাখি, যেটা শর্ট টিফিনেও খেতে পারে, কারণ ওই টিফিন টাইমিংটা কিন্তু প্রতিটা বাচ্চার যখন ফল খায় সেই সময়টা। তাই ও তো বেশিরভাগটা শশা খেতে পছন্দ করে, তবে আজকে তো শশাটা যেহেতু এগরোলের মধ্যে দিয়েছি তাই শশা আর আলাদা করে দিলাম না, ওর বদলে কলা দিয়ে দিয়েছি। তো যাই হোক, তোজোকে আমি রেডি করে দিয়েছি, সাথে ওর ব্যাগও গুছিয়ে দিয়েছি। আর হাজব্যান্ডই ওকে দিতে যাবে। হাজব্যান্ড প্রতিদিন বলে চলো ওকে দিয়ে আসি, আর আমি গেলে কী করে বলো তো, ও না গাড়ি করে আর স্কুলে যেতে চায় না, ওকে স্কুল পর্যন্তই দিয়ে আসতে হয়।
ওকে দিতে গেলে ও হয়তো ভীষণ খুশি হয়, তবে কি বলো তো, আমার না অনেকটা সময় লস হয়ে যায়, যার জন্য মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যে যাই না। আর এই তো দেখো তোজোকে স্কুলে পাঠিয়ে এখন এই যে ঘরের বাকি যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে নিচ্ছি। আমাকে আগের দিনের ভিডিওতে মহুয়াদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে প্লান্টগুলো খুব সুন্দর হয়েছে আর কয়েকটা হ্যাঙ্গিং ঝুলিয়ে দিতে পারো গেটের দুপাশে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা অ্যাডভাইস দেওয়ার জন্য। আমি না হ্যাঙ্গিং কিছু প্লান্টস আমি মিশোতে উইশলিস্ট করে রেখেছি, প্রতি মাসে যেহেতু অল্প অল্প করে খরচা করছি, তো তখনই ভাবছি দুটো প্লান্ট কিনে নেব। আমি বাইরে দেখেছি, বাইরে থেকে না মিশোতে অনেকটাই সস্তাতে জিনিস আমি পাই, যার জন্য যেখানে একটু ভ্যারি করি দামটা ঠিকঠাক আছে সেখান থেকেই নিয়ে নিই। আর মিতালি দিয়ে আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, আমিও এক সিদ্ধ ভাত খেয়েছি, ভালো থেকো, ভালোবাসা নিও। হ্যাঁ গো, অনেকেই এক সিদ্ধ ভাত খায়, এটা কিন্তু আমি জানি, সেই কারণে আমার হাজব্যান্ডও এক সিদ্ধ ভাত খেয়েছিল। আর আমাকে ববিস কুকিং চ্যানেল থেকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকো। তো ওইদিকে যে সমস্ত চাদর মশারিগুলো ছিল সেগুলো কিন্তু ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিয়েছি, আর তারপরে সুন্দর করে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো হাজবেন্ড না তোজোকে দিতে যাওয়ার আগে আমাদের যে তোষকটা আছে ওটা না একদমই নিচে নেমে গেছিলো, তাই ওটাকে আবার ভালো করে টেনে দিল, আর চাদরটাকে ভালো করে আমি কিন্তু টেনে টেনে আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে বালিশগুলোকে গুছিয়ে নিয়ে পাশ বালিশগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আমি একজন অতি সামান্য কন্টেন্ট ক্রিয়েটার, জানি না কতটা ভালো আমি কাজ করতে পারি, তবে কি জানো তো, প্রতিটা কাজের পেছনেই কিন্তু সেটা যেরকমই কাজ হোক না কেন, সেটা কন্টেন্ট ক্রিয়েট করাই হোক অথবা আমাদের পারিপার্শ্বিক যে কোনো কাজই হোক না কেন, প্রতিটা জায়গায় কিন্তু কিছু কম্পিটিটার থাকে, আবার কিছু যেমন ভালো ভালো ভিউয়ার্সও থাকে, সাথে কিছু হেটার্সও থাকে। আমার একজনের কমেন্ট পড়ে মনে হয়েছে যে সে আমাকে হেটার্স কমেন্টই করেছে, কারণ তার কথার লজিকটাই একদম অন্যরকম। সে আমাকে লিখেছে, যে টাকাটা ইনকাম করছেন সেটা দিয়ে আগে ঘরের বেসিক জিনিসগুলো গোছান, যেমন ওয়ালপট্টি দিয়ে রং করুন বা ওয়ালপেপার লাগান। আমার কাছে বেসিক জিনিসগুলো ঠিক করাটাই আগে, তাতে আমার মনে বেশি শান্তি লাগে। আমার কোথাও গিয়ে মনে হলো আপনার কথা থ্রোয়িংটা একদমই ঠিক না, আমাকে হয়তো টিস করে আপনি কথাগুলো বলছেন। আসলে এইটুখানি আমি আপনাকে বলবো, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। তবে কি জানেন তো, আমরা তো এইরকমভাবেই সবসময় থাকবো না, আমরা এটাকে নিয়ে একটু চিন্তাভাবনাও করেছি যে আমরা বাড়িঘর রিপেয়ার করব বা সুন্দর করে সেটাকে গোছাবো। সেই কারণেই আমি কোনো রকম রং, ওয়ালপট্টি অথবা ওয়াল স্টিকারের পেছনে কোনো রকম ইনভেস্ট করতে চাইছি না। আপনি যদি মনে করেন আমার এই শ্বশুরমশাইয়ের যে ঘরটা রয়েছে, এই ঘরটায় যে রং চটে যাচ্ছে সেই দেওয়ালটার কথা, তো আপনাকে প্রথমে বলি, আমরা যখন বাড়িতে হাত দেব ওই দেওয়ালটা আমাদের ভাঙা পড়বে, কারণ ওই সাইড দিয়ে কিন্তু আমাদের সিঁড়িঘর উঠবে। তো যার জন্য ওইটার পেছনে আমার কিন্তু এখন 100 টাকাই হোক বা 500 টাকা বা 5,000 টাকা, কোনো রকম টাকা ইনভেস্ট করার প্রথম থেকেই ইচ্ছে নেই। যখন একেবারে রিপেয়ার করব তখনই একেবারে সম্পূর্ণটা ঠিক হোক না, এর থেকেও তো কত মানুষ খারাপ পরিস্থিতিতে থাকে। সে জায়গায় দাঁড়িয়ে আমি অনেক বেটার পজিশনে রয়েছি বলে আমি নিজে মনে করি। আর একটা কথা, ঘর বাড়ি ভাঙা হোক, চোরা হোক বা দেওয়ালে রং উঠে যাক, সেটা কিন্তু কোনো রকমভাবে ম্যাটার করে না একটা সুন্দর সংসার করার ক্ষেত্রে। যেই সংসারে প্রতিটা মানুষের মধ্যে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, যেই সংসারে যে জীবন সঙ্গীর হাত ধরে একটা মেয়ে পরিবারে আসে, সেই জীবন সঙ্গী যদি সঠিক হয়, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ভাঙাচোরা বাড়ি হোক বা টিনের চালাই হোক, সেটা কিন্তু কোনোভাবেই ম্যাটার করে না। এটা আমার থেকে বেশি বোধহয় আমার ভিউয়ার্সরাই এই কথাটা আমাকে বলে। আর তোমরা সব সময় আমাকে বলো, আমি জানি ভাঙা বাড়ি দিদি তুমি বলো না, এই দেখো আমি কিন্তু এখন ভাঙা বাড়ি একদমই বলি না, কিন্তু কিছু কিছু মানুষ আছে না, যতই তুমি ওপরে ওঠো না কেন পা ধরে তোমাকে নিচে নামাতেই চাইবে। তো তাদের ক্ষেত্রে কিছু উত্তর কিন্তু সবসময় দিতে হয়, সবসময় চুপ থাকলে কিন্তু চলে না এখনকার দিনে দাঁড়িয়ে। আশা করব আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন আমার আজকের ভিডিও থেকে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু অনেকগুলো কাজবাজি সেরে ফেলেছি, আর এদিকে তো বাজার হাট চলে এসেছে। আজকে বাজার থেকে আনা হয়েছিল পুঁই শাক, কারণ হাজবেন্ড অনেক দিন ধরে বলছে একটু পুঁই শাক খাবো, তবে সেটা মাছের তেল বা মাছের মাথা দিয়ে নয়, আজকে পুঁই শাকটা করবো মাছের ডিম দিয়ে। তো যার জন্য অনেকটা পরিমাণে ডিম আনা হয়েছিল, কারণ আজকে ডিম দিয়ে দুটো রেসিপি বানাবো, তবে এখন তোমাদের সাথে একটাই শেয়ার করব, আর একটা আমার ছোট্ট মিনি ব্লগের জন্য রেখে দিয়েছি। আর তার সাথে আনা হয়েছিল পাকা কাতলা মাছ, যেটা রান্না করব। তার আগে কিন্তু অনেকগুলো সবজি ছিল, কারণ পুঁইশাক করতে গেলে তো অনেক রকমের সবজি লাগে, সেগুলোকেই এখন কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, সাথে চালটাও ধুয়ে আগে ভাতটা বসিয়ে দেবো, তারপরে পুঁইশাকটা রান্না করে নেব।
আগের দিনের ভিডিওতে অনুভবা দিয়ে আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমার পরের সোমবার যখন পুজো করবে ভিডিও দিও, পুজো দেখতে ভীষণ ভালো লাগে। আর তুমি লিখেছিলে যে তুমিও ফল খেয়েছিলে, আমিও ফল খেয়েছিলাম গো দিদি। আর আরও তুমি জানতে চেয়েছো আমি মেথি মৌরির জলটা কিভাবে খাই আর এটা খেলে কি হয় সেটাও জানতে চেয়েছো। দেখো, মেথি মৌরির জলটা আমি ভেরি রিসেন্ট খাচ্ছি, এই 4-5 দিন ধরে খাচ্ছি। তবে এর ভীষণ বেনিফিটস রয়েছে। আমি কিভাবে খাই আগে সেটা তোমাদের বলি। আমি কিন্তু 1 চামচ করে মেথি আর 1 চামচ করে মৌরি আগের দিন রাত্রিবেলা একটা গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখি জল দিয়ে। আর সেই জলটা পরের দিন সকালে একদম এমটি স্টমাক খালি পেটে জলটা ছেঁকে কিন্তু আমি খেয়ে নিই। একদম কিন্তু নর্মাল টেম্পারেচার জল, কোনো রকম গরম করার দরকার নেই। আর এটার বেনিফিটস জানো তো অনেক রকম। যেমন মেথি কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী, সেক্ষেত্রে মেথি কিন্তু খাওয়া ভীষণ ভালো। একটা চুলের উপকারী, তার মধ্যে কিন্তু মেথি আমাদের পেট পরিষ্কার করে, ডায়াবেটিস থাকলে সেটা রোধ করে, আর সর্বসাফল্যে এইটুখানি আমি জানি ওজন কমাতে সাহায্য করে। তবে আমি তো রিসেন্ট খাচ্ছি, এখনও সেরকম বেনিফিটস পাইনি। আর শুধুমাত্র যদি বেনিফিটস পেয়ে থাকি সেটা হচ্ছে একটু গ্যাস প্রতিরোধ করে আর প্রতিদিন সকালে পেটটা পরিষ্কার করতে সাহায্য করে। আর আরেকটা এর বেনিফিটস রয়েছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের প্রতি মাসে যে পিরিয়ডস হলে পেটে ব্যথার সমস্যা থাকে, এটা খেলে কিন্তু পিরিয়ডসের যে ব্যথাটা থাকে সেটা কমে যায়। আর এই বেনিফিটসগুলো কিন্তু আমি গুগল সার্চ করেই পেয়েছি, আর তার জন্যই কিন্তু মেথি মৌরির জলটা খাই। আমি অনেকের ভিডিওতে দেখেছি অনেকেই কিন্তু খায়, তার জন্য আমিও ভাবলাম একটু শুরু করা যাক, কারণ পুজো তো ধীরে ধীরে চলেই আসছে, তার আগে নিজেকে আর একটু সুস্থ সবল রাখতে হবে, তো তার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে তোমরা খেয়াল করেছো হয়তো আমি পুঁই শাকটা কীভাবে রান্না করেছি। আজকে না বড়া ভাজিনি, ডিম দিয়ে আগে ডিমগুলোকে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। আর তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে মশলা কষিয়ে প্রথমে কিন্তু আমি পুঁই শাকের ডাঁটা আর সমস্ত সবজিটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর ওর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ দিয়েছি। আর তারপরে ওগুলো ভালো করে মজে গেলে আমি কিন্তু শাকটা দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। নামানোর আগে একটু বেশি পরিমাণে মিষ্টি দিয়ে নিয়েছি, ওতে কিন্তু খেতে আজকে দুর্দান্ত হয়েছিল পুঁই শাকটা। আর এই তো দেখো, আজকের ব্রেকফাস্টে আমি কিন্তু একটু ওটসের স্মুদি খাচ্ছি। এই ওটসটা চিয়া সিডটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে কিন্তু একটু ব্লেন্ডারে টক দই তার সাথে আমন্ড খেজুর দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি 1 গ্লাস মতন খেয়ে নিলাম, আর দুষ্টুর জন্য কিছুটা রাখলাম। ও এই স্মুদিটা খেতে ভীষণ পছন্দ করে, যার জন্য ওর জন্য আমি একটু রাখলাম, ও স্কুল থেকে এসে খেয়ে নিতে পারবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাবান্নার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। মাছের রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম না, জানো তো এখনও আমি সেটা করে উঠতে পারিনি। ইচ্ছে আছে আমি একটা মিনি ব্লগের চ্যানেল খুলবো, যেটাতে আমি শুধু আমার রান্নার ভিডিও দেবো, কারণ আমাকে তো ফেসবুকে ভিডিও দিতেই হচ্ছে, সাথে ভাবছি ইউটিউবে কেনই বা দেবো না। তাই ইউটিউবে একটা চ্যানেল খুলবো, যদি খুলি তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবো যে আমার চ্যানেলের নাম কি, চাইলে তোমরাও ওখানে গিয়ে আমার রেসিপিগুলো দেখে আসতে পারবে। আমাকে সাথী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে ভিডিওটা খুব ভালো হয়েছে দিদি, তুমি ঠিকই বলেছো গো, বাড়িতে প্রোটিন পাউডার বানিয়ে তোজোকে দেবে, ও তো খেলাধুলা করে। আমি আমার মেয়েকে 1 বছর বয়স থেকে দিই, ওর মধ্যে আমন্ড, আখরোট, কুমড়োর দানা, সূর্যমুখীর দানা, সাদা তিল, কাজু দিয়ে পাউডার বানিয়ে ওটসের সাথে 2টো করে খেজুর দিয়ে স্মুদি বানিয়ে দিই, ভীষণ ভালো। বাজারের ওই প্রোটিন পাউডারের থেকে ভালো হয়। সত্যি দাদা খুব সুন্দর করে মহাদেবের পুজো করেন, আমার কর্তামশাইও মহাদেবের ভক্ত। আমরা কাল সোমবার করেছিলাম, শনিবার বাবার ব্রত করেছিলাম, তাই আজ বিপত্তারিণী করেছি। তোমরা সবাই ভালো থেকো। বলো, আমরা সংসারের মঙ্গলের জন্য কত রকমের না ব্রত পালন করি, আর এবারে না সব রকমের ব্রত একসাথে পড়ে গেছে। যেমন শ্রাবণ মাসের সোমবার, সাথে বিপত্তারিণী তো রয়েছে। তবে জানো তো আমি বিপত্তারিণী পুজো করি না, কারণ আমার শাশুড়ি এই পুজোটা করতেন না, আমার মা আবার এই পুজোটা করতো, তাই জন্য আমি মায়ের নিয়ম তো আর ফলো করি না। বিয়ের পরে সবাই শ্বশুরবাড়ির নিয়মটাই যেহেতু ফলো করে, তাই আমার সেরকম ভাবে কখনোই বিপত্তারিণী পুজো করা হয়নি। তবে একবার করেছিলাম, তোজো যখন অনেক ছোট ছিল, আর ছোটবেলা জানো তো ও ভীষণভাবে ভুগত, যার জন্য মা বিপত্তারিণীকে বলেছিলাম যদি আমি এই বিপদ থেকে উদ্ধার হতে পারি, তোজোকে যেন সুস্থ করতে পারি, তার জন্য একবার আমি বিপত্তারিণী ব্রতটা করেছিলাম। তারপরে আর কখনোই সেই রকমভাবে করে উঠিনি। আমাকে শ্রেষ্ঠা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে অনেক দিন পরে কমেন্ট করলাম, কেমন আছো? আমি খুব ভালো আছি গো। আর ঝুমা আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আমিও ভাত খেয়েছি আর সবজি সিদ্ধ খেয়েছি, খুব ভালো করেছো। আমরা যে যেরকমভাবে পারি সেরকমভাবে ভোলেনাথের উপোস করার চেষ্টা করি, তাতে কিন্তু ভোলেনাথ ভীষণ সন্তুষ্ট হয় আর ভীষণ খুশিও হয়। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন সকালে যেই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, মাঝে জানো তো একবার মেঘ করেছিল, বৃষ্টিও হয়েছিল,
তখন আবার তুলে নিয়েছিলাম, আবার পরক্ষণে দেখলাম রোদ উঠেছে, তারপরে আবার মেলে দিলাম। এই তো বর্ষাকালে যে কি একটা যুদ্ধ চলে আমাদের, সে কি আর বলবো। মাঝে মধ্যে তো বিরক্ত হয়ে ভাবে কি আর বাইরে দেবই না, পাখার তলাতেই মেলে দিই, তাতে যতটা শোকায় শোকায়, কারণ এখন তো ড্রাই করে দিই জামা কাপড়গুলো, অত একটা অসুবিধে হয় না। আমাকে অন্তরা দিদিভাই কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে পাম্পকিন সিড, ফ্লাক্স সিড, মেলন সিড, ওয়াটারমেলন সিড, সানফ্লাওয়ার সিড এইগুলো ড্রাই রোস্ট করে খাওয়াতে পারো ছাতুর সাথে। আমার ছেলে 1 বছর বয়স থেকে এখন 11-এ পড়ে, ওকে আমি কোনো বাইরের প্রোটিন পাউডার খাওয়াই না, আমি এটাই খাওয়াই। তো থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দরভাবে আমাকে বলার জন্য। তবে তোমরা যদি পারো একটু যদি আমাকে পরিমাপটা বলো, আমি তাহলে সেই রকম পরিমাপ করে দোকান থেকে জিনিসগুলো কিনে এনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবো। আমরা তো নামগুলো জানি, তবে পরিমাপটা তো সেরকমভাবে বুঝি না, যদি একটু পরিমাপটা বলো খুব সুবিধে হয়। আর তুমি লিখেছিলে এর সাথে আমন্ড, ওয়ালনাট, কিশমিশ দেবে আলাদা করে। ডিম তো ডায়েটে দেবেই, ডিমটা দিই, তবে ডিমটা না তোজো খেতে খুব একটা বেশি পছন্দ করে না, যদিও বা আমি বলি যে ডিমটা খাওয়া কিন্তু ভীষণ প্রয়োজন, কারণ ওর মধ্যে প্রোটিন থাকে, একটা করে অন্তত ডিম সিদ্ধ খাবে। তো যাই হোক, কাজবাজ করে গা হাত পা ধুয়ে লাঞ্চটাও সেরে নিয়েছি। আজকে ছিল কাতলা রেজালা, সাথে পুঁই শাক, আর ছিল কিন্তু আগের দিনের চাটনি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে